প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন এর ৬৪ পৃষ্ঠা থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে ৩টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই ৩টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরও সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন ১, কোনটি মৌলিক পদার্থের অণু H, Ne, N, NO? সঠিক উত্তর খ, Ne। নিচের উদ্দীপকের আলোকে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও। পদার্থ, প্রতীক, সংকেত। ১ নম্বর পদার্থে আছে সংকেত আছে Cl2, ২ নম্বর পদার্থের প্রতীক আছে Al, ৩ নম্বর পদার্থের সংকেত O3, এরপর ৪ নম্বরে আছে সংকেত Br2, ৫ নম্বরে সংকেত দেওয়া আছে NH3, ৬ নম্বরে সংকেত দেওয়া আছে NaOH এবং ৭ নম্বরের প্রতীক দেওয়া আছে Cu। ২. উপরের ছকে প্রতীক ও সংকেতের মাধ্যমে প্রকাশিত একই ধর্মের মৌল কোনগুলো? ২, ৪, ১, ৩, ১, ৪, ২, ৬। সঠিক উত্তর গ, ১, ৪। ৩. কোন পদার্থের অণুতে পরমাণু সংখ্যা সমান? ২, ৩, ৩, ৪, ৪, ৫, ৩, ৬। সঠিক উত্তর ঘ, ৩, ৬। এই ছিল পাঠ্য বইয়ের ৩টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। ৪. কোন মৌলের কোনো নিউট্রন নেই? ক্লোরিন, হিলিয়াম, অক্সিজেন, হাইড্রোজেন। সঠিক উত্তর ঘ, হাইড্রোজেন। ৫. কে প্রথম বস্তুর ক্ষুদ্র কণার তত্ত্ব দেন? জন ডাল্টন, অ্যারিস্টটল, ডেমোক্রিটাস, প্লুটো। সঠিক উত্তর গ, ডেমোক্রিটাস। ৬. একের অধিক উপাদান নিয়ে তৈরি পদার্থকে কি বলে? মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ, বায়বীয় পদার্থ। সঠিক উত্তর খ, যৌগিক পদার্থ। ৭. কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নামের ৩টি ভিন্ন উপাদান দিয়ে তৈরি কোনটি? চক, পানি, লবণ, চিনি। সঠিক উত্তর ঘ, চিনি। অক্সিজেন গ্যাস কয়টি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত? ১, ২, ৩, ৪। সঠিক উত্তর খ, ২। ৯. যৌগিক পদার্থের ক্ষুদ্রতম অংশ কোনটি? ইলেকট্রন, প্রোটন, অণু, পরমাণু। সঠিক উত্তর ঘ, অণু। ১০. খাদ্য লবণের রাসায়নিক নাম কি? অর্থাৎ আমরা যে খাই লবণ, সেই খাওয়ার লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম ক্লোরেট। সঠিক উত্তর খ, সোডিয়াম ক্লোরাইড। ১১. পরমাণুর কেন্দ্রে কোন দুটি কণা অবস্থান করে? ইলেকট্রন ও পজিট্রন, ইলেকট্রন ও নিউট্রন, ইলেকট্রন ও প্রোটন, প্রোটন ও নিউট্রন। সঠিক উত্তর ঘ, প্রোটন ও নিউট্রন। ১২. একটি পানির অণুতে কয়টি হাইড্রোজেন পরমাণু থাকে? ১, ২, ৩, ৪। সঠিক উত্তর খ, ২টি। ১৩. নিচের কোনটি পদার্থ শক্তি, তাপ, পানি, আলো? সঠিক উত্তর গ, পানি। ১৪. নিচের কোনটি মৌলিক পদার্থ? ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, অক্সিজেন, হাইড্রোজেন সালফাইড। সঠিক উত্তর গ, অক্সিজেন। ১৫. আধুনিক পরমাণুবাদের জনক কে? জন ডাল্টন, অ্যারিস্টটল, ডেমোক্রিটাস, প্লুটো। সঠিক উত্তর ক, জন ডাল্টন। ১৬. পানির একটি অণুতে কয়টি পরমাণু আছে? ১,
2, 3, 4। সঠিক উত্তর গ 3টি। 17 প্রাকৃতিক মৌলিক পদার্থ কতটি? 92টি, 94টি, 96টি, 98টি। সঠিক উত্তর ঘ 98টি। 18 একটি অণুতে কি কি পরমাণু আছে তা জানা যায় প্রতীক দেখে, সংকেত দেখে, বিক্রিয়া দেখে, চিহ্ন দেখে। সঠিক উত্তর খ সংকেত দেখে। 19 নাইট্রোজেনের একটি অণুতে কয়টি পরমাণু থাকে? 2, 3, 4, 5। সঠিক উত্তর ক 2টি। এবং সর্বশেষ 20 নিচের কোনটি গ্যাসীয় মৌল? সোডিয়াম, লোহা, কপার, ফ্লোরিন। সঠিক উত্তর ঘ ফ্লোরিন। এই ছিল পাঠ্য বই সহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।